এশিয়া মহাদেশের মুসলিম দেশ তুর্কমেনিস্তান। দেশটির সরকারি নাম রিপাবলিক অব তুর্কমেনিস্তান। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ বেষ্টিত দেশ এটি। আর এই দেশটিতে রয়েছে পৃথিবীর একমাত্র দোজখের দরজা। দেশটিকে সুন্দরী নারীর দেশও বলা হয়ে থাকে। আর এই দেশটিতে বিয়ে করতে হলে আপনাকে গুনতে হবে $50,000। দেশটিতে বিশ্বের চতুর্থ বৃহৎ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। তুর্কমেনিস্তান পৃথিবীর একমাত্র দেশ যেখানে গ্যাস, বিদ্যুৎ, পানি সেবা বিনামূল্যে জনগণ ভোগ করছে। তুর্কমেনিস্তান মানবাধিকার লঙ্ঘনে ব্যাপক সমালোচিত হয়েছে। দেশটির নাগরিকদের জন্য বিদেশ ভ্রমণ কঠোর বিধিনিষেধ আছে। দেশটিতে মিডিয়া স্বাধীনতা একেবারে নেই। আর 2008 সাল থেকে দেশটিতে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হয়। আমরা এই ভিডিওতে দেখব তুর্কমেনিস্তান সম্পর্কে এমন সব তথ্য যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত স্থলবেষ্টিত দেশ। দেশটির উত্তর পশ্চিমে কাজাখস্তান, উত্তর ও পূর্বে উজবেকিস্তান, দক্ষিণ পূর্বে আফগানিস্তান, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ইরান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর অবস্থিত। মধ্যযুগ থেকে এটি ইসলামী সভ্যতার এক অনন্য নগরী হিসেবে পরিচিত ছিল। সিল্ক রোড এর অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে চীনের সঙ্গে বাণিজ্যের মাধ্যম হিসেবে এই পথ ব্যবহার করা হতো। 1881 সালে রুশ সাম্রাজ্য এ পর্যন্ত বিস্তৃত হয়। পরে মধ্য এশিয়ায় বৈশ্বিক আন্দোলনের বিরুদ্ধে নেতৃত্ব দেয় তুর্কমেনিস্তান। 1925 সালে সোভিয়েত ইউনিয়নের সাংবিধানিক প্রজাতন্ত্রে পরিণত হয় এটি। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 সালে তুর্কমেনিস্তান স্বাধীন হয়। দেশটির আয়তন 4,91,210 বর্গ কিলোমিটার। জনসংখ্যা মাত্র 58,50,000। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 52তম দেশ। দেশটিতে জাতিগত গ্রুপের মধ্যে রয়েছে তুর্কমেন 85%, উজবেক 5%, রুশ 4% এবং অন্যান্য 6%। দেশটির সরকারি ভাষা তুর্কমেন। তুর্কমেন ভাষায় জনগণের প্রায় 80% এবং রুশ ভাষাতে প্রায় 8% লোক কথা বলেন। এখানে প্রচলিত অন্যান্য ভাষার মধ্যে আছে বেলুচি ভাষা ও উজবেক ভাষা। ইসলাম ধর্ম দেশটির প্রধান ধর্ম। দেশের প্রায় 93% মুসলিম। বাকিদের মধ্যে প্রায় 6% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। তুর্কমেনিস্তানের রাজধানী ও বৃহত্তম শহর হল আশবাগাদ। এটি একই সাথে মধ্য এশিয়ার বৃহত্তম শহর। শহরটি কারাকুম মরুভূমি ও কুপেদাক পর্বতের মাঝে অবস্থিত। আশবাগাদ বিশ্বের অন্যতম সুন্দর একটি শহর। শহরটির রাস্তাঘাট, বাড়িঘর সবকিছুই খুবই সাজানো গুছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। এই শহরকে বলা হয় সাদা শহর। শহরের অফিস আদালত সবকিছুই সাদা মার্বেল পাথরের। আপনি যদি শহরটিতে ঘুরতে যান তাহলে ভুল করে সাদা পৃথিবী মনে করে বসতে পারেন। দেশটির মানুষের কাছে সাদা রং প্রিয় হওয়ায় দেশটির নাম সাদাপ্রিয় জাতি হিসেবে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্টের কালো গাড়ি পছন্দ না হওয়ার কারণে দেশটিতে কালো গাড়ি নিষিদ্ধ করে আইন পাশ করে দেশটির সরকার, যার ফলে এক রাতের মধ্যে দেশটির রাস্তা থেকে সকল প্রকারের কালো গাড়ি তুলে নেন। বর্তমানে শহরটিতে কালো রঙের কোনো গাড়ি নেই। শহরটিকে টকবগে রাখতে রীতিমতো আইন আছে সেখানে। পাবলিক প্লেসে ধূমপান করা আইন দণ্ডনীয় অপরাধ। নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও ময়লা ফেললে গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা। দেশটিতে প্রায় গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া বিরাজ করে। তাপমাত্রা রাজধানী আশবাগাতে 48 ডিগ্রি সেলসিয়াস আর অন্যান্য স্থানে 51.7 ডিগ্রি সেলসিয়াসের মতো রেকর্ড করা হয়েছে। তুর্কমেনিস্তানে বর্তমানে একদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান, কিন্তু সম্প্রতি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে। দেশটির বর্তমান রাষ্ট্রপতি সর্দার বার্দি মোহাম্মদ। দেশটির রাষ্ট্রপতি হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান। স্বাধীন হওয়ার পর থেকে দেশটির সরকার জনসাধারণের কল্যাণ নিশ্চিত করার নীতি অনুসরণ করছে। তুর্কমেনিস্তান পৃথিবীর একমাত্র দেশ যেখানে 1993 সাল থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানি সেবা বিনামূল্যে প্রদান করা হয়।
কাস্পিয়ান সাগরের সাথে তুর্কমেনিস্তানের 1748 কিলোমিটার লম্বা সৈকত রয়েছে। উল্লেখ্য, কাস্পিয়ান সাগর সম্পূর্ণ ভূমি পরিবেষ্টিত এবং মহাসাগরের সাথে এর কোনো সংযোগ নেই। দেশটির 3,50,000 বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে কারাকুন মরুভূমি। এই মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস, সোনা, ইউরেনিয়াম সহ বিভিন্ন মূল্যবান খনিজ সম্পদ। এটি বিশ্বের শুষ্ক মরুভূমির একটি। তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্প দেশটির জাতীয় অর্থনীতির স্তম্ভ। দেশটিতে মজুদ প্রাকৃতিক গ্যাসের পরিমাণ 228 লক্ষ কোটি ঘনমিটার। এটা পৃথিবীতে মজুদ প্রাকৃতিক গ্যাসের মোট পরিমাণের 1/4। দারবাজা গ্যাস ক্রেটার স্থানীয়দের কাছে এবং পৃথিবীর বুকে নরকের দরজা নামে পরিচিত। আবার কেউ কেউ পৃথিবীর দোজক নামে ডেকে থাকে। মরুর বুকে বিশাল এই গর্তের গভীরতা 98 ফুট এবং ব্যাস 226 ফুট। এখানে আগুন শুধু ক্রমাগত জ্বলছে। আর এই বিশাল গর্তে কী কারণে আগুন জ্বলছে কেউ এখনো বলতে পারেনি। কূপটিতে আগুনের তাপ এত বেশি যে কেউ দূর থেকে দাঁড়াতে 20 সেকেন্ডেরও বেশি সময় পারে না। এই কূপ দেখার জন্য বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকেরা ভিড় করে থাকে। কূপটিতে একবার পড়ে গেলে মৃত্যু নিশ্চিত। তুর্কমেনিস্তানে অসংখ্য দর্শনীয় স্থান থাকলেও দেশটিতে অল্প সংখ্যক পর্যটক বেড়াতে আসে। এর মূল কারণ হলো দেশটির ভিসা জটিলতা। দেশটির সরকার রাজনৈতিক কারণে দেশটিতে বিদেশি পর্যটক প্রবেশে খুব বেশি আগ্রহ দেখায় না। তবে দেশটির মানুষ খুবই আন্তরিক। দেশটির মানুষের অতিথিয়তা যে কাউকে মুগ্ধ করে, যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। গ্যাস, অপরিশোধিত তেল, পেট্রোল, কেমিক্যাল বস্তু ও তুলা রপ্তানি করে এবং যন্ত্রপাতি, কেমিক্যাল ও খাদ্যদ্রব্য আমদানি করে। চীন, তুরস্ক, ইটালি, আফগানিস্তান, রাশিয়া, জাপান, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার সাথে তুর্কমেনিস্তানের বাণিজ্যিক লেনদেন হয়ে থাকে। তুর্কমেনিস্তান নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। দেশটি কোনো সামরিক জোট বা গোষ্ঠীতে যোগদান করে না। 1995 সালে ডিসেম্বর মাসে জাতিসংঘের অধিবেশনে গৃহীত একটি প্রস্তাবে তুর্কমেনিস্তানকে চিরস্থায়ী নিরপেক্ষ দেশের মর্যাদা দেয়া হয়েছে। দেশটির নিরাপত্তা বেষ্টনী অনেক শক্তিশালী। দেশটির সশস্ত্র সামরিক বাহিনী তুর্কমেনিস্তান মিল্লি গুসান নামে পরিচিত। এটি স্থলবাহিনী, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা বাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য স্বাধীন বাহিনী নিয়ে গঠিত। এই বাহিনীর মোট জনবল হল 1,08,000। দেশটিতে সাক্ষরতার হার অত্যন্ত উচ্চ। দেশের প্রায় 100% মানুষ শিক্ষিত। ঘোড়দৌড় এবং ঈগল পালন তুর্কমেনিস্তানের ঐতিহ্যবাহী খেলা হলেও বর্তমানে দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। 1994 সাল থেকে তারা ফিফার সক্রিয় সদস্য দেশ। আপনি যদি তুর্কমেনিস্তানের কোনো মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আপনাকে জানতে হবে তুর্কমেনিস্তান 2001 সালে একটি আইন প্রণয়ন করে কোনো বিদেশি নাগরিক যদি তুর্কমেনিয়ান কোনো নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তবে তাকে তুর্কমেনিয়ার রাষ্ট্রীয় বীমা সংস্থার একটি অ্যাকাউন্টে $50,000 জমা দিতে হয়। ইনডোর ফেরিস হুইল হচ্ছে দেশটির অন্যতম সেরা স্থাপত্য, যার জন্য তুর্কমেনিস্তান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেয়েছে। ফেরিস হুইলটি 157 ফুট লম্বা। আশবাগাদ শহরে 133 মিটার উচ্চতার একটি জাতীয় পতাকা রয়েছে, যা বিশ্বের দীর্ঘ পতাকাগুলোর একটি। দেশটির কুফিটাইন মেসার রিজার্ভে প্রাচীনকালের ডাইনোসরের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়, যা এখানকার প্রাচীন রিজার্ভগুলোর একটি। দেশটি কার্পেটের জন্য বিশ্ববিখ্যাত। এখানে একটি কার্পেট জাদুঘর রয়েছে। এই জাদুঘরে 18 ও 19 শতকের 1000-এরও বেশি বিভিন্ন ধরনের কার্পেট রয়েছে। এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম কার্পেট। তুর্কমেনিস্তানে কিছু অদ্ভুত ও মজাদার আইন ও নিয়মকানুন রয়েছে। দেশটিতে কোনো নারী পুরুষ সঙ্গীর সাথে হাত ধরে হাঁটতে পারে না, এমনকি যদি স্বামী স্ত্রীও হয়, তাও রাস্তায় হাত ধরে হাঁটা যাবে না। কোনো নারী বা পুরুষ এই আইন ভঙ্গ করলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তুর্কমেনিস্তান সরকার উন্নয়ন সাধনের জন্য যে পথ বেছে নিয়েছে, তা তুর্কমেনিস্তানের বাস্তব অবস্থার সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।
গত কয়েক বছরে শক্তি সম্পদের প্রাধান্যকে কাজে লাগিয়ে তুর্কমেনিস্তান সরকার খনিজ সম্পদ প্রক্রিয়াকরণ শিল্প, হালকা শিল্প ও বস্ত্রশিল্পের যে উন্নতি সাধনের কার্যকরী ব্যবস্থা নিয়েছে, তার জন্য দেশটির অর্থনীতির দু অংশের বৃদ্ধির হার বজায় রাখা সম্ভব হয়েছে। এছাড়াও দেশটি কৃষি পণ্যের মধ্যে তুলা ও গম প্রধান ফসল। তুলা রপ্তানি করা হয় এবং দেশের মানুষ প্রধান খাদ্য হিসাবে গম খেয়ে থাকে। তবে অনেক গবাদি পশুও এদেশে পালন করা হয়। দেশটির সরকারি মুদ্রার নাম তুর্কমেন নিউ মানাত। এক তুর্কমেন মানাত সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 34 টাকা, আর ভারতীয় মুদ্রায় প্রায় 28 রুপির সমান। দেশটির মোট জিডিপি 103.957 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 18,771 মার্কিন ডলার। দেশটির ডায়ালিং কোড +993। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।